আলম পারিবারিক গ্রন্থাগার ১৯৭২ সালে প্রতিষ্ঠিত এই গ্রন্থাগারটি সময়ের বিবর্তনে বিভিন্ন জায়গায় অবস্থান করলেও এর বর্তমান অবস্থান প্রবাস ভবনের দ্বিতীয় তলায়। আমরা যে অংশটি দেখতে পাচ্ছি এটি মূল অংশ হলেও আরও কয়েকটি ঘর মিলে রুম মিলে এর ব্যাপ্তি। এটির প্রতিষ্ঠাতা আমার শ্রদ্ধেয় পিতা প্রফেসর এ.কে.এম. শামসুল আলম। এর অধিকাংশ বই তিনি যখন উচ্চশিক্ষা শেষে সৌদি আরব থেকে ফিরেছিলেন তখন এগুলো নিয়ে আসা হয়েছে। এর গল্প আমি একটু পরে বলবো। এছাড়াও তিনি যখন বিদেশে যেতেন, বিশেষ করে আরব দেশগুলোতে যেতেন, তখনও তার সঙ্গে থাকতো কিছু বই, নতুন নতুন কিছু বই, নতুন বইয়ের সে গন্ধ। আমি ছোট ছিলাম, তবে এখনও মনে হয় যে আমরা নাকে সেই গন্ধটা অনুভব করি। আর এই লাইব্রেরি দেখেই মূলত আমাদের কিছু করা, পড়ালেখার প্রতি আগ্রহ। ছোটোবেলায় অনেকে এখানে আসতেন, পড়তেন, বইয়ের খোঁজে আসতেন, যদিও সেটি এখন আর নেই। বিশেষ করে বহিরাগত পাঠক এর নেই, কারণ এই যুগে ঘরে বসেই সব পাওয়া যায়। আমরা যদি একটু লাইব্রেরিটা ঘুরে দেখি, বইগুলো খুব গোছানো এখন নেই, মানে সিরিয়ালগুলো হয়তো সেভাবে নেই। এর কারণ যে এর যে নিয়মিত যারা পাঠক তারাও বাহিরে অবস্থান করছেন। তো আমরা এই বইগুলো দেখলাম যে এগুলো বেশ কিছু বই, ইতিহাসের বই, অনেক নাম করা বই। এখানে যে বইগুলো দেখতে পাচ্ছি যে আল আগানি একটি বই, যেটি সাহিত্যের একটি অনন্য উপাদান। বিভিন্ন গায়ক এবং শিল্পী, কলাকৌশলী, তাদের জীবনী নিয়ে ইতিহাস নির্ভর এই বই। আমরা এখন যে বইগুলো দেখছি এখানে আরবি সাহিত্যের কিছু ইতিহাস রিলেটেড বই, বিশেষ করে হান্না আল ফাখুরি, শওকী দায়েফ, ওমর ফারুক, আহমদ আমিন। এই বইগুলো আরবি সাহিত্যের যারা গবেষক পাঠক তারা আসতেন, এটা পড়তেন। যেহেতু আমার বাবা আরবি সাহিত্যের অধ্যাপক ছিলেন, সেই ক্ষেত্রে আরবি সাহিত্যের বই একটু বেশি, এবং সেই জায়গায় আমরা দেখতে পাই যে এই বইগুলো তখন দুর্লভ ছিল। বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকেও আসতেন। এখানে যে বইগুলো দেখতে পাচ্ছি এগুলো অনেকগুলোই তাফসির এবং হাদিসের ব্যাখ্যা গ্রন্থ, এবং কিছু বই আপনারা দেখতে পাচ্ছেন যে বাধাই করে নেওয়া। যে কথাটি প্রথমে বলছিলাম যে আব্বা যখন ফিরে আসেন তখন এই বইগুলো নিয়ে আসা হয়েছিল, এবং শিপে করে নিয়ে আসায় এই বইগুলোর মধ্যে ট্রাঙ্কের মধ্যে পানি ঢুকে যায়, যার কারণে অনেকগুলো বইয়ের পৃষ্ঠায় পরে নষ্ট বা একটু ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ে। কিছু কিছু বই বলা যায় যে আমরা ইউজও করতে পারিনি। তবে সেই সময়টি 1986 সালের কথা বলছি, যখন বইগুলো নিয়ে আসা হয় তখন স্ক্যানার বা ফটোকপি এতটা সহজলভ্য ছিল না। যদিও আব্বা একটি ফটোকপি মেশিন কিনেছিলেন, সেটিও অবশ্য বেশি দিন কাজ করেনি। তো এই লাইব্রেরির এই মূল অংশ। তারপরে যদি আমরা দেখি যে এই লাইব্রেরির মূল অংশের পাশে ছোট এই ঘরটিতে বই যেগুলো রাখা আছে, এখানে আমরা যদি দেখি যে প্রথমেই যে সেলফটি দেখছি, এখানে বাংলা সাহিত্য বা বাংলা ভাষায় রচিত বইগুলো রাখা হয়েছে। বাংলা ভাষার বিভিন্ন উপন্যাস, নাটক। এখানে ইংরেজি ভাষায়, এর মধ্যে সাহিত্য কিছু আছে, এরপরে হাদিস বা কোরআনের যে অনুবাদ ইংরেজি ভাষায় সেগুলোর এখানে রয়েছে, এখানেও বাংলা। এবং মজার বিষয়, উপরের যে সবুজ কভারের যে বইগুলো দেখতে পাচ্ছেন আপনারা, সবগুলোই কিছুটা একই রকম। আমরা আরেকটু দেখব এখানে এই যে এই বইগুলো হচ্ছে বিভিন্ন পত্রিকা, এর আরবি পত্রিকা। আমরা ছোটোতে দেখতাম যে বাসায় আরবি পত্রিকা আসতো, তো সেই আরবি পত্রিকাগুলো এইভাবে বাঁধাই করা আছে। পাশাপাশি তৎকালীন যে ম্যাগাজিন, বাংলা পত্রিকা ম্যাগাজিন, সেগুলো কিন্তু বাঁধাই করা আছে। নিচে আমরা দেখলাম যে বুখারী এবং সিয়াসিত্তার যে মূল বই। আমরা এখন দেখছি যে একটি বই, এটি যে একটি পত্রিকা, এটি বাংলা পত্রিকা সম্ভবত, হ্যাঁ এটা আমরা দেখতে পাচ্ছি যে অন্যদিন। তো এই রকম যে পত্রিকাগুলো আসতো সেগুলো এইভাবে বাঁধাই করে রাখা হতো। কিছু বই রাখা আছে, এবং এই বইগুলো বাংলা সাহিত্যের গল্প এবং
এই রিলেটেড বই আমরা একটু দেখতে পাচ্ছি। এরপরে এর সাথে যে বারান্দা, এখানে কিছু যে বইগুলো একদমই পুরনো, যেগুলো হয়তো পড়ার অনুপযোগী বা কিছু পত্রিকা, সেগুলো এখানে সংরক্ষণ করা হয়েছে বারান্দার এই অংশে। এবং আমরা এই 3টি ঘর পেরিয়ে আরেকটি জায়গায় আপনাদেরকে এখন নিয়ে যাচ্ছি, যেটি হচ্ছে যে লাইব্রেরির পশ্চিম অংশে। এখানে যে ঘরটি রয়েছে সেখানে যে বইগুলো রাখা আছে আপনারা দেখতে পাচ্ছেন বড় বড়, এগুলো হচ্ছে নিউজ পেপার। অর্থাৎ আগে যে নিউজ পেপার, দৈনিক যে নিউজ পেপার, সেই নিউজ পেপারগুলো বাঁধাই করে রাখা হতো 2 মাস করে। এবং এখানে দুটো ব্রিফকেস আপনারা দেখতে পাচ্ছেন। এটি আমাদের ছোটোবেলায় একটা আকর্ষণের জায়গা ছিল। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে টাইপরাইটার মেশিন, এখানে দুটি টাইপরাইটার মেশিন আছে, একটি ইংরেজি এবং একটি আরবি। আমি প্রথমে আরবিটি দেখাচ্ছি। এবং এই মেশিনটি দেখানোর কারণ যে এটি বর্তমানে এটির তো চাহিদা কমে গেছে, এটার প্রয়োজন নাই। আব্বা এটাতে কাজ করতেন, সেই সময়ের কথা আমি বলছি, 80 থেকে 85 সেই সময় তিনি এটিতে কাজ করতেন। তো আমরা ছোটোবেলায় মনে করতাম যে আমরা যখন বড় হব তখন এটি কাজ করতাম। সঙ্গত কারণেই ছোটোবেলায় আরবি বা ইংরেজিতে আমাদের তেমন লেখালেখি বা দক্ষতা ছিল না। আমি প্রাইমারি বা হাই স্কুলের যখন উঠেছি সেই সময়ের কথা বলছি। তা আমরা মনে করতাম যে আমরা যখন বড় হব তখন এগুলো ইউজ করব। কিন্তু যখন বড় হলাম তখন আর এগুলোর চাহিদা নাই, বরং তখন কম্পিউটার পেলাম। যার কারণে এই টাইপরাইটার মেশিন দুটো দেখে অনেক স্মৃতির কথাই মনে পড়ে, অনেক কিছুই মনে পড়ে। এই দুটিও এখন আমাদের লাইব্রেরিতে সংরক্ষিত। এই গ্রন্থাগারের অধিকাংশ বই আরবি ভাষায় রচিত, আরবি ভাষায় লিখিত, যার কারণে আব্বা সবসময় চাইতেন এই বইগুলো যেন তার সন্তানরা পড়তে পারে, এই বইগুলো যেন পাঠহীন অবস্থায় পড়ে না থাকে বা কাউকে দান করে দিতে হয়। যার কারণে তিনি তার সব সন্তানকেই আরবি ভাষা শিখিয়েছেন, আরবি ভাষা শিখতে উদ্বুদ্ধ করেছেন। আল্লাহ তাকে উত্তম প্রতিদান দিন।